আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের পেজ নাম্বার হচ্ছে 79 অর্থাৎ 79 পৃষ্ঠা যে একক কাজ আছে তোমাদের গণিতের, সে একক কাজটি করব। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ নির্ণয় করো। এখানে ক থেকে মোট চ পর্যন্ত আমাদের যে সংখ্যা বা ভগ্নাংশ দেওয়া আছে তার বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে হবে। প্রথমে ক নম্বরটা দেখো, ক নম্বর হচ্ছে একের বিপরীত ভগ্নাংশ একই হবে, একের বিপরীত ভগ্নাংশ একই হবে, ঠিক আছে, কারণ একের সাথে এক গুণ করলে আমরা এক পাই, ঠিক আছে। এই জন্য আমরা লিখবো একের বিপরীত ভগ্নাংশ এক। আর যেহেতু একের বিপরীত ভগ্নাংশ একই, তাই একের যে গ্রিডটা আঁকবো অর্থাৎ যে আমরা বক্সটা আঁকবো, আমরা যেহেতু একের সাথে এক গুণ করেছি তাহলে এই বক্সের লম্বালম্বি আমরা এক দিব এবং ভূমি বরাবরও আমরা এক দিব, ঠিক আছে। তাই আমরা একের গ্রিডটা আঁকবো। আর একের বিপরীত ভগ্নাংশ একই যেহেতু, তাহলে এখানে যে গ্রিডটা আঁকবো এখানেও ঠিক একই গ্রিড আঁকবো, ঠিক আছে, সেম। তো এরপরে আমরা খ নম্বর অঙ্কটা করবো। খ নম্বর অঙ্ক হচ্ছে 5-এর বিপরীত ভগ্নাংশ আমাদের বের করতে হবে। তো আমরা প্রশ্ন অনুসারে 5 লিখলাম, তারপরে আমাদের যে নিয়মটা অনুসরণ করতে হবে, যেহেতু আমরা গ্রিডের মাধ্যমে আমরা দেখাবো বা নির্ণয় করব, বিপরীত ভগ্নাংশ নির্ণয় করব গ্রিডের মাধ্যমে, যে নিয়মটা আমাদের মেনে চলতে হবে সেই নিয়মটা হলো, প্রথমে আমরা সংখ্যার যে লব আছে সেই লব দ্বারা আমরা ভাগ করব, ঠিক আছে। পূর্ণ সংখ্যা 5-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 5-এর লব হচ্ছে 5। তাহলে 5কে আমরা লব 5 দ্বারা ভাগ করব। লব 5 দ্বারা ভাগ করা মানে কি? ভাগ করা মানে হচ্ছে যে আমরা জানি যে কোনো কিছু ভাগ করা মানে সেটাকে কি করতে হয়, গুণ করে দিতে হয়। তাহলে এই ভাগটাকে যদি আমরা গুণ করি, চিহ্ন পরিবর্তন করি, তাহলে 5-এর নিচে যে 1 আছে সেই 1 চলে যাবে উপরে আর এই 5 চলে আসবে নিচে, ঠিক আছে। তো আমরা এখানে এই পর্যন্ত রাখলাম। 5-এর সাথে লব 5কে ভাগ করে আমরা এই পর্যন্ত রাখলাম। এটার সাথে আবার আমরা এই হর 1 গুণ করব। তো এই জন্য লিখেছি আমরা আবার এটার সাথে আমরা হর 1 গুণ করলাম। তো গুণ করলে আমরা কি পাই দেখো, এই 5 কাটা যায়, থাকে এই 1, তাহলে আমরা ফলাফল পেলাম 1, ঠিক আছে। তাহলে 1 আমরা কিভাবে পেলাম? 5-এর সাথে কত গুণ করে আমরা 1 পেলাম? 5-এর সাথে এই 5-এর 1 গুণ করে আমরা 1 পেয়েছি। তাহলে এই 5-এর 1ই হচ্ছে 5-এর বিপরীত ভগ্নাংশ। এই জন্য আমরা লিখেছি 5-এর 1-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 5-এর 1। আচ্ছা, এখন এটা আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব। দেখো এখানে দেখো এই যে 5-এর 1, এটাকে প্রথমে আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব। এই যে স্টেপটা দেখো, এখানে 1 2 3 4 5টা ঘর আছে। নিচে যেহেতু 5, তাহলে টোটাল ঘর সংখ্যা 5, উপরে যেহেতু 1, তাহলে 1 ঘর আমাদের রং করতে হবে। 1 ঘর রং করা হয়েছে। 5-এর 1-এর সাথে 5 গুণ করতে হবে, তার মানে এরকম স্ট্রিপ 5টা লিখতে হবে। তাহলে আমরা স্ট্রিপ 1 2 3 4 5টা লিখেছি, কারণ আমরা 5 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তো এটার সাথে গুণ করার পর আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। তার মানে আমাদের 1 বা সম্পূর্ণ একটা স্ট্রিপ আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে আমরা 1 সম্পূর্ণ একটা স্ট্রিপ মানে হচ্ছে 1 2 3 4 5 ঘরে 5 ঘরে রং করা হয়েছে। 5 ঘরে রং করা মানে 5 কাটা সমান 1, ঠিক আছে। আর এখানে আমরা গ্রিডের মাধ্যমে আমাদের একটু দেখাতে হবে, এই রং করা ঘরটা আমরা এখানে নিয়ে আসবো, এভাবে আরো চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। এটা নিয়ে আসবো এখানে, ঠিক এভাবে এটা নিয়ে আসবো এখানে, আর এটা নিয়ে আসবো এখানে। এখন আমি গ নম্বরটা করব। গ নম্বর হচ্ছে 5-এর 2। 5-এর 2-এর আমাদের কি করতে হবে? বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা 5-এর 2 লিখব, এরপরে আমরা একটা নিয়ম অনুসরণ করব। আগের নিয়মেই আমরা কি করব? 5-এর 2কে এর লব 2 দ্বারা ভাগ করব। তো লব 2 দ্বারা ভাগ করলাম। তো কোনো কিছুকে ভাগ করা মানে সেটাকে গুণ করতে হয়, আর গুণ করলে কি হয়, পরের যে সংখ্যাটা আছে 2, এই 2টা 2-এর নিচে 2টি পূর্ণ সংখ্যা, 2-এর নিচে মনে মনে 1 আছে। তো গুণ করলে কি হবে? 2টা উল্টিয়ে যাবে, 2টা চলে আসবে নিচে আর নিচের 1টা চলে আসবে উপরে, ঠিক আছে। মনে মনে যে 1টা ছিল, 2-এর নিচে মনে মনে যে 1টা ছিল, এই 1টা উপরে চলে আসছে আর 2টা নিচে চলে আসছে। কেন? কারণ এই ভাগটা পরিবর্তন, চিহ্নটা ভাগ চেঞ্জ হয়ে গেছে গুণ, ঠিক আছে। এখন দেখো 2 2 কাটা, তাহলে থাকে উপরে 1 নিচে 5, ওকে। এখন আমাদের কি করতে হবে? অর্থাৎ এই 5-এর 2 আর এই 2-এর 1, এইটাকে আমরা গুণ করে তো এটা পেলাম, ঠিক আছে। আমরা উপর লাইনটা আবার লিখলাম। এই উপরের লাইনটাকে আমরা কি করব? আমরা এর আগে আমরা কি করেছিলাম? লব 2 দ্বারা ভাগ করেছি, এখন আমরা হর 5 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা আমরা এখানে লিখলাম, এটাকে এখন হর 5 দ্বারা গুণ করব। তো নিয়ম হচ্ছে প্রথমে লব দ্বারা গুণ শেষ হলে পরে
নিয়ম হচ্ছে প্রথমে লব দ্বারা ভাগ, ভাগ শেষ হলে পরে হর দ্বারা গুণ। ঠিক আছে, হর দ্বারা গুণ করেছি। এখন দেখো এই 5 আর 1 গুণ করে হচ্ছে 2 এর 5। ঠিক আছে, আর এখানে তো 5 এর 2 আছে, তাহলে 2 2 কাটা 5 5 কাটা থাকে 1। 1 আমরা কীভাবে পেলাম? এই 5 এর 2 এর সাথে 2 এর 5 গুণ করে 1 পেলাম। তাহলে এই 2 এর 5ই হচ্ছে 5 এর 2 এর ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশ দ্বারা গুণ করে 1 পাবো সেটাই হবে বিপরীত ভগ্নাংশ। তাহলে 5 এর 2 এর বিপরীত ভগ্নাংশ 2 এর 5। ঠিক আছে, কারণ 2 এর 5 দ্বারা গুণ করে 1 পেয়েছি। এখন আমরা একটা গ্রিডের মাধ্যমে দেখাবো। এই যে দেখো, প্রথমে আমরা এই 5 এর 1 পেয়েছি, তাহলে 5 এর 1 মানে কি? 5টা ঘরের একটা ঘর রং করা। ঠিক আছে, এরপরে এটাকে আমরা কি করেছি? 5 এর 1কে এই আমরা 5 দ্বারা গুণ করেছি। এই 5 এর 1 আর এই লাইনটা আর এই লাইনটা একই, এই লাইনটা সমাধান করে এই লাইন পেয়েছি, আর এই লাইনটার পরিবর্তে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে এই 5 এর 1 আর এটা একই কথা, তাহলে এটা আর 5 এর 1 একই কথা। এই 5 এর 1 এর সাথে 5 গুণ, তাহলে এই যে 5 গুণ। ঠিক আছে, 5 গুণ মানে কি? 5 এর 1 এর মতো 5টা গ্রিড বা স্ট্রিপ আঁকতে হবে। তাহলে 1 2 3 4 5। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা গুণফল কত পেয়েছি? 1 মানে কি? পুরো একটা 5 এর 5, অর্থাৎ 5 ঘরের 5, বা পুরো একটা স্ট্রিপ আমাদের রং করতে হবে। তাহলে 5 ঘরের 5 ঘর রং করা মানে কি? 5 এ 5 কাটা গেলে থাকে 1, তাহলে 5 ঘরের 5 ঘর রং করা হয়েছে। এখন আমি ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নম্বর হচ্ছে দেখো 7 এর 3। তো প্রথমে 7 এর 3 লেখা হয়েছে। আমাদের যেহেতু গ্রিডের মাধ্যমে আমাদের বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে হবে, এজন্য আমরা একটা নিয়ম, যে নিয়মটা ফলো করব সেটা কি? 7 এর 3কে আমরা লব 3 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে কোনো কিছুকে ভাগ করতে গেলে সেটাকে গুণ করে ফেলতে হয়। গুণ করলে কি হবে? 3 চলে আসবে নিচে আর 1 চলে আসবে উপরে। তাহলে 3 এ 3 এ কাটা থাকে কি? উপরে 1 নিচে 7। আচ্ছা, এখন আমাদের কি গুণের কাজ শেষ। আমরা প্রথমেই বলেছি যে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ভগ্নাংশকে প্রথম লব দ্বারা ভাগ করতে হবে, এরপরে আবার হর দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা আমরা এখানে লিখেছি, এইটাকে আমরা নিচে হর দ্বারা গুণ করে দিব। এর আগে লব দ্বারা ভাগ করে দিছি, এখন হর 7 দ্বারা গুণ করে দিব। এর আগে লব 3 দ্বারা ভাগ করেছি, এখন হর 7 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, তো গুণ করো। 7 একে 7 আর নিচে আছে 3, তাহলে এই 7 7 কাটা 3 3 কাটা থাকে 1। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে দেখো, তো আমরা লিখেই ফেলি যে এই এত এর বিপরীত ভগ্নাংশটা আমরা লিখেই ফেলি। ঠিক আছে, আমাদের কাজ কি ছিল? এত এর বিপরীত ভগ্নাংশ। দেখো এইটা আমরা ফলাফল পেয়েছি 1। কীভাবে পেলাম? একটা কীভাবে পেলাম? এই যে 7 এর 3, এইটার বিপরীত ভগ্নাংশ আমরা বের করব। এই যে এইটার বিপরীত ভগ্নাংশ আমরা বের করব। আমরা 1 পেলাম কিভাবে? এই 3 এর 7 দ্বারা গুণ করে। তাহলে এই 7 এর 3 এর বিপরীত ভগ্নাংশ হবে এই যে 3 এর 7। ঠিক আছে, কারণ 3 এর 7 দ্বারা গুণ করে আমরা 1 পেয়েছি, এই জন্য এই 7 এর 3 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 3 এর 7। এখন আমরা এই কাজটাই আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো। প্রথমেই দেখো এই যে 7 এর 1, প্রথম যে কাজটা করে আমরা পেয়েছি ভাগ করে, এটা আমরা আগে দেখাবো 7 এর 1। তাহলে 7টা ঘর নিব, এর একটা ঘর রং করব। ঠিক আছে, এরপরে এই 7 এর 1 মানে এই ব্র্যাকেট আর এই 7 এর 1 একই কথা। তাহলে এই ব্র্যাকেটকে আমরা কত দ্বারা গুণ করেছি? 7 দ্বারা গুণ করেছি। তাহলে এই 7 এর 1কে যেহেতু আমরা 7 দ্বারা গুণ করেছি, তাহলে এরকম 7টা স্ট্রিপ আমাদের রাখতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, মোট 7টা স্ট্রিপ আছে। ফলাফল, এটার কাজ শেষ। এখন ফলাফলে একটা আমাদের দেখাতে হবে। 1 মানে কি? পুরো একটা স্ট্রিপ অথবা 7 ঘরের 7 ঘর রং। তাহলে এখানে আমরা 7 ঘর লিখেছি এবং 7 ঘর রং করেছি। তাহলে 7 এর 7 মানে কি? 7 7 কাটা হলো 1। তাহলে 1ও আমাদের গ্রিডে দেখানো হয়ে গেল। এখন আমি নম্বরটা করব, অর্থাৎ 7 এর 9। তো আমাদের নিয়ম কি? প্রথম 7 এর 9কে আমাদের লব 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগটাকে গুণ করে দিতে হবে। গুণ করলে 9টা চলে আসবে নিচে, 1 চলে আসবে উপরে। 9 9 কাটা, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 7। এই 9 9 কাটা, উপরে 1 নিচে 7। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? ব্র্যাকেট দেওয়া অংশটাকে কি করতে হবে? এর আগে আমরা লব দিয়ে ভাগ করেছি, এখন আমরা হর দিয়ে গুণ করব। তাহলে গুণ করো। 7 এর 9 থাকলো, এই 9 থাকলো নিচে, আর এই 7 আর 1 গুণ করলে 7। 9 9 কাটা, 7 7 কাটা থাকে 1। ঠিক আছে, এই 1 আমরা কীভাবে পেলাম? দেখো এই যে এই 7 এর 9কে 9 এর 7 দ্বারা গুণ করে 1 পেয়েছি। তাহলে এই 9 এর 7ই হবে কিন্তু এই 7 এর 9 এর বিপরীত ভগ্নাংশ। অতএব 7 এর 9 এর বিপরীত ভগ্নাংশ 9 এর 7। এখন আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো। গ্রিডের মধ্যে প্রথমে 7 এর 1 দেখাও। এই যে 7 এর 1, 7 ঘরের 1 ঘর রং করো। এরপরে দেখো এই 7 এর 1 আর এই ব্র্যাকেট দেওয়া অংশ একই কথা, এটাকে 7 দ্বারা গুণ করা হয়েছে। তার মানে এরকম 7 এর 1 আমাদের 7 বার লিখতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, আমরা 7 বার লিখেছি।
এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন জাস্ট ফলাফল 1 দেখাতে হবে। 1 মানে একটা স্ট্রিপ, অর্থাৎ 7 এর 7 বা 1। 7 এর 7 মানে 7 7 কাটা 1। 7 এর 7 মানে 7 ঘর, লিখে 7 ঘর রং।